আমাদের কোরআনের পাখি, আমাদের প্রিয় মুফাসসির, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা সাইদি হুজুর বলেছিলেন, আমাকে যারা রাজাকার বলে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আজকে আপনাদেরকে সামনে রেখে আমি আমার সমস্ত শক্তিকে একত্রিত করে বলতে চাই, জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে যারা রাজাকার বলে গালি দেয় তারাও পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। প্রিয় ভাইয়েরা, আমার এই কথাগুলো শোনার পরে অনেকের গা জ্বালাপোড়া করবে, অনেকের সহ্য হবে না, কারণ হক কথা তিতাই লাগে। আমার কথার পিছনে যদি আমি দলিল দিতে না পারি, যুক্তি দিতে না পারি, আপনারা যা ইচ্ছা তাই আমাকে বলতে পারেন। তাই বলে জুলাই বিপ্লবের পরে নতুন করে ষড়যন্ত্র করে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে অপমান করে, অপদস্থ করে খারাপ কথা বলবে, রাজাকার বলবে, নতুন করে আবার ষড়যন্ত্র করবে, এটা সহ্য করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, মনে রাখবেন, গাধাকে কিন্তু গাধাই বলতে হবে, বিড়ালকে কিন্তু মানুষ বিড়ালই বলবে। ঠিক তেমনি জারজ সন্তান যারা, তাদেরকে জারজ সন্তানই বলতে হবে, আল্লাহর ওলি বললে হবে না। এখন কিছু মানুষ আছে জেনে শুনে খারাপকে ভালো করতে চায়, আবার ভালোকে খারাপ করতে চায়, এতে করে কোনো লাভ হবে না। আবার অনেকে আমার কথা শুনে বলতে পারেন, হুজুর মানুষ এত খারাপ ভাষা উচ্চারণ করলেন। আমি তাদেরকে বলতে চাই, ভাই আমরা ছোট মানুষ, আমরা ছোট হুজুর, আমাদের বড় হুজুর ছিলেন আমাদের আল্লামা, তিনিও বলেছিলেন যে আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তিনি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতাকর্মী ছিলেন। সুতরাং আজকে আমি আবার নতুন করে বলতে চাই, জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের পিছনে লাগবেন না। এদেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছে, সব থেকে বেশি ভূমিকা পালন করেছে জামাত ইসলাম আর ছাত্র শিবির। ঠিক কিনা বলেন? এজন্য আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না, তবে আজকে কোরআন থেকে আমি প্রত্যেকটি কথার দলিল আপনাদেরকে দেব, প্রত্যেকটি কথার দলিল আজকে আপনাদের সামনে দিয়ে যাব। জারজ সন্তান কারা? জারজ সন্তান কাকে বলা যায়? আমরা এমনি এমনি জারজ সন্তান বলি না। আল্লাহ তাআলা বলেছেন সূরা কলামের 13 নম্বর আয়াতে, উতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহর কোরআনে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে তারাই জারজ সন্তান। আর জামাত ইসলামী আল্লাহর কোরআনের আইন চাই, এদেশে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং যারা জামাত ইসলামীর বিরোধিতা করে, জামাতের নেতা কর্মীর বিরোধিতা করে, ছাত্র শিবিরের বিরোধিতা করে, তারা আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা করে। কথা বলে ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর আমরা জানলাম আল্লাহর কোরআনে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে তারা জারজ সন্তান। এবার 2 নম্বর, জারজ সন্তান তারা যারা আমার রাসূলকে গালি দেয়। ঠিক কিনা? এ কথাগুলো ইমানদার যারা, তারা অবশ্যই একমত হবে। কারণ বিশ্বনবীর জামানায় অন্ধ একজন সাহাবী, তার স্ত্রী, আবার কোন কোন বর্ণনায় এসেছে তার দাসী, বিশ্বনবীকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করত, বরদাস্ত করেনি। অন্ধ সাহাবী হয়েও স্ত্রীকে কিন্তু পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং এদেশের সকল হকপন্থী আলেম ওলামা একমত, বিশ্বনবীকে যদি কেউ গালি দেয়, আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তার শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। প্রিয় ভাইরা আমার, আবার একটা কথা স্মরণ করে দিতে চাই, আপনারা ওলীদ ইবনে মুগীরার নাম শুনেছেন। বেয়াদবটা আমার রাসূলকে গালি দিয়েছিল। আমার রাসূলকে গালি দেওয়ার কারণে আমার আল্লাহ বিশ্বনবীকে জানিয়ে দিয়েছিলেন, হে রাসূল মন খারাপ করবেন না, চিন্তা করবেন না, যে আপনাকে গালি দিয়েছে সেই বৈধ বাবার সন্তান নয়। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, ওলীদ ইবনে মুগিরা বৈধ পিতার সন্তান না, জারজ সন্তান, কারণ আপনাকে সে গালি দিয়েছে। আজকে আমিও বলতে চাই, আমার রাসূলকে যারা গালি দেবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, এটাই সত্য। ওলীদ ইবনে মুগিরাকে যখন বিশ্বনবী বলে দিলেন, ওলীদ ইবনে মুগিরা যখন জানলেন আলামিন বিশ্বাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে জারজ সন্তান বলেছেন, তখন তিনি বিষয়টা শোনার পরে অত্যন্ত মন খারাপ করলেন, প্রচণ্ড রেগে গেলেন, বিশ্বনবীকে হত্যা করার জন্য উদ্যত হলেন। কিন্তু তাকে একজন বলল যে তুমি রাগ করছো, মনে রেখো মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেনি। ওলীদ ইবনে মুগিরা চিন্তায় পড়ে গেলেন, মন খারাপ হয়ে গেল। বাড়িতে যাওয়ার পরে এক পর্যায়ে মায়ের কাছে গেলেন, কারণ মাই সব থেকে ভালো জানেন যে আমার সন্তানটা বৈধ না অবৈধ। মাকে কাবার চত্বরে নিয়ে গেলেন, কাবার সামনে গিয়ে বললেন, মা তোমাকে একটা প্রশ্ন করব, সত্য করে কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলতে পারবে না। মুহাম্মদ আমাকে গালি দিয়েছে, আমি নাকি অবৈধ সন্তান, আমি নাকি জারজ সন্তান, আমি মুহাম্মদকে গালি দিয়েছিলাম। কাবার সামনে তৎকালীন সময়ে ঈমান না থাকলেও সকল জাহিলিয়াতের লোকগুলো কাবা ঘরকে সম্মান করত। কাবা ঘরের সামনে তারা মিথ্যা কথা বলতো না, কাবা ঘরের কসম করে তারা মিথ্যা কথা বলতো না। সেদিন তার মা বৃদ্ধ হয়ে গিয়েছিল, লজ্জায় পড়ে গিয়েছিল, কাবা ঘরের সম্মানার্থে ওলীদ ইবনে মুগিরাকে বলেছিল যে সত্যিই মুহাম্মদ মিথ্যা কথা বলেনি, তুমি আসলেই জারজ সন্তান, তুমি বৈধ বাবার সন্তান নও। সুবহানাল্লাহ পড়েন। আবার প্রমাণিত হয়ে গেল বিশ্বনবীর কথা মিথ্যা নয়। ওলীদ ইবনে মুগিরা বলল, আমার কি বাবা ছিল না? ওলীদ ইবনে মুগিরার এই কথা শোনার পরে তার মা বলেছিলেন, হ্যাঁ তোমার বাবা ছিল, কিন্তু তোমার বাবা জ্বরে আক্রান্ত হয়ে অনেক অসুস্থ হয়ে যায়। একদিন বৈদেশিক তোমার বাবার একজন বন্ধু আসার পরে তোমার বাবা অসুস্থ হয়ে ঘুমিয়েছিল, আর তোমার বাবার বন্ধুর সাথে আমি অনৈতিক কাজে লিপ্ত হয়েছিলাম, যার ফসল তুমি ওলীদ হয়েছিলে। আল্লাহু আকবার। এজন্য একথাই বলতে চাই, যারা আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে, তারা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান। তাহলে এক নাম্বার, আল্লাহর কোরআনে যারা ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে তারা জারজ সন্তান। দুই নম্বর, আমার রাসূলকে যারা গালি দেয়, আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে তারা জারজ সন্তান। তিন নম্বর, আলেমদের সাথে যারা বেয়াদবি করে, আলেমদেরকে যারা কষ্ট দেয়, আলেমদেরকে যারা বেইজ্জতি করার চেষ্টা করে তারা জারজ সন্তান। কথাগুলো শুনতে হয়তো অনেকের তিতা লাগবে, অনেক কষ্ট হবে। আজকে আমি বলেছি প্রথমেই, জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে যারা রাজাকার বলে গালি দেয়, মিথ্যা ট্যাগ লাগিয়ে বিভিন্ন ধরনের আজে বাজে কথা বলে, তারা বৈধ পিতার সন্তান হতে পারে না। কারণ এদেশে জামাত ইসলামী সংগঠনের মধ্যে অসংখ্য আলেম ওলামা রয়েছে, ছাত্র শিবির ভাইদের মধ্যে অসংখ্য কোরআনের হাফেজ আলেম রয়েছে। সুতরাং যারা আলেমদের সাথে বেয়াদবি করে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এ কথা কিন্তু আমার না, আমি আবারও বলছি, এ কথা কিন্তু আমার না। আল্লাহর কোরআন থেকে দলিল দিলাম, রাসূলের হাদিস থেকে বললাম, রাসূলের জীবন দশায় ঘটে যাওয়া ঘটনা থেকে উদাহরণ দিলাম। এবার শোনেন, যতগুলো ইমাম আছে সকল ইমামের মধ্যে শ্রেষ্ঠ ইমাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন আলেমদের সাথে যারা বেয়াদবি করে তারা সবাই পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আল্লাহু আকবার। তার জীবনে একটা ঘটনা পাওয়া যায়। একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে খোলা মাঠের মধ্যে হাদিসের দার্স দিচ্ছিলেন, হাদিস পড়াচ্ছিলেন। ঠিক এমন সময় পাশেই কিছু ছেলে পেলে তারা খেলাধুলা করছিল। হঠাৎ করে খেলাধুলা করতে করতে যেই বলটি নিয়ে খেলছিল, ওই বলটি যেখানে হাদিস পড়াচ্ছিল সেখানে ছিটকে এসে পড়ে। সবাই ভয় পেয়ে যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই
ছাত্রদেরকে পড়াচ্ছেন, হাদিস শিখাচ্ছেন, আর এখন কি করে আমরা বলটা আনতে যাই, বিয়াদবি হয়ে গেল আমাদের। ঠিক সেই দিন একটা ছেলে এমন ব্যবহার করেছিল যার কারণে ইমামে আজম সেদিন এই কথা বলেছিলেন, যে যতগুলো ছেলে খেলাধুলা করছিল তাদের মধ্য থেকে একটা ছেলে লুঙ্গি উপরের দিক উঠিয়ে উলঙ্গ হয়ে মাথা ঢেকে ইমামে আজমের পাশ থেকে বল নিয়ে চলে এসেছিলেন, আলেমকে বেইজ্জতি করেছিলেন। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি আবু হানিফা বলেছিলেন যে এই যে ছেলেটা দেখলে, এই ছেলেটা আসলেই জারোর সন্তান। নাউজুবিল্লাহ পড়েন। খোঁজ নিয়ে দেখা গেল ওই সন্তানটা, ওই ছেলেটা জারোর সন্তান, কারণ আলেমদের সাথে বিয়াদবি করে। মনে রাখতে হবে মুসলমান, বিবেক দিয়ে চিন্তা করতে হবে, তালে স্রোতে গা ভাসালে হবে না। আলেমদের সাথে যারা যুগ যুগ ধরে বিয়াদবি করছে, আলেমদেরকে বেইজ্জতি করছে, তারা বৈধ পিতার সন্তান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার কথাই মন খারাপ করবেন না, বিবেককে জাগ্রত করুন, নিজেকে আরও সতর্ক করুন, ইসলামের পক্ষে আসুন, কোরআন পড়ুন, হাদিসের পক্ষে আসুন, ইসলামী আন্দোলন যারা করে তাদের পক্ষে আসুন। আর যারা এখন পর্যন্ত জামাত ইসলামী এবং ছাত্র শিবিরের পিছনে লেগেছে তাদেরকে সতর্ক করছি, বিগত 17টি বছর যারা জামাত এবং ছাত্র শিবিরের পিছনে লেগেছিল তারা কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না তাদেরকে, তারা কিন্তু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তারা কিন্তু ইজ্জত সম্মান নিয়ে সমাজে এখন চলতে পারে না। জামাত ইসলামী কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, ছাত্র শিবির কিন্তু এখনো দাঁড়িয়ে আছে, রক্ত ঝরিয়েছে, ময়দানে লড়েছে, জেল জরিমানা ফাঁসির কাস্টে পর্যন্ত তারা ঝুলেছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেনি। সম্মানিত উপস্থিতি, আমার কথাই হয়তো বা অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব সত্য কথা বললাম, উপযুক্ত জবাব দিলাম, কারণ সত্য কথা বললে অনেকের গায়ে লাগে, অনেকে সহ্য করতে পারে না, তাই আজকে দলিল দিয়ে দিলাম। এরপরেও যারা গোরামি করবে বুঝতে হবে ওরা ওয়ালিদ ইবনে মুগিরার উত্তরসূরি, ওরা আবু জাহেলের উত্তরসূরি, ওরা নমরুদ ফেরাউনের উত্তরসূরি। চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, ইসলামের জন্য কবুল করুন। যারা জামাত ইসলামী ছাত্র শিবিরের বিরোধিতা করছেন, আল্লাহর কাছে আমি বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, আল্লাহ তাদেরকে হেদায়েত দাও। হেদায়েত নসিবে যদি না থাকে তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকের আলোচনা বুঝার তৌফিক দান করুন। আমিন।